টপিকটা হচ্ছে মনে করেন এই পোস্টে যদি আমি অল পোস্টে আসি, এইখানে একটা জিনিস দেখবেন যে এখানে কিন্তু আরও কিছু জিনিস আছে, ক্যাটাগরি আছে, ট্যাগ আছে। আমি এই পোস্টটাতে যাই, দেখেন এখানে কি কি আছে, ক্যাটাগরিও অ্যাড করা যায়, ট্যাগও অ্যাড করা যায়। কিন্তু অল গেমসে মানে আমাদের যে কাস্টম পোস্ট টাইপটা আমরা ডিজাইন করছি, এখানে কিন্তু কোনো ক্যাটাগরি বা ট্যাগ নাই। তো চলেন এবার আমরা এই ক্যাটাগরি বা ট্যাগ কেমনে অ্যাড করবো সেটা শিখব। এটাকে আমরা বলতে পারি হচ্ছে গিয়া ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি। সো এবার আমরা অ্যাকচুয়ালি শিখবো যে আমরা কেমনে ট্যাক্সোনমি অ্যাড করবো। স্পেলিং ভুল হইতে পারে, ডাজেন্ট ম্যাটার, আপনারা ভাই বুঝলেই চলে। সো ট্যাক্সোনমি অ্যাড করার সিস্টেমটা এবার আমরা একটু দেখি। সেই ক্ষেত্রে আমরা ওই যে বললাম ফাংশন ডট পিএইচপিতে চলে আসবো, অ্যান্ড এইখানে আমরা জাস্ট আরেকটা কাজ করব, রেজিস্টার ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি, এই তো এই রেজিস্টার ট্যাক্সোনমির ভেতরে আবার দুইটা না তিনটা প্যারামিটার বসে। কি কি, সরি জাস্ট এ মিনিট। আচ্ছা, ঝামেলাটা কি হয়, ঝামেলাটা হচ্ছে যে মাথায় আমার যেহেতু সেলাই পড়া আছে, তো বিষয়টা হচ্ছে ওই মানে চোখের ওই সাইডে সেলাইটা, তো সামহাও যদি ব্রু নাড়াচাড়া দেয় কথা বলার সময়, তাহলে ওই জায়গায় প্রচুর পেইন হয়, যার কারণে মাঝে মাঝে আসলে একটু কথা বলতে প্রবলেম হয়। যাই হোক, সো ব্যাক টু দ্য টপিক। তো এইখানে ফার্স্ট তিনটা প্যারামিটার বসে। ফার্স্ট প্যারামিটারে বসে হচ্ছে গিয়া আপনার আইডিটা। আইডিটা মানে কোন পোস্ট টাইপে আপনি বসাবেন। আপনি এই কাস্টম অল গেমস নামক যে কাস্টম পোস্ট টাইপটা বানাইছেন, এই অল টাইপসের কাস্টম পোস্ট টাইপে আপনি মেনলি বসাবেন না। এইটা মানে এই পোস্ট থেকে যদি যাই, এই যে এগুলা, সরি এখানে আসলে এটার জন্য এটা একটু ইরর কইতাছে, এটা একটু কমেন্ট আউট করে আমি দেখাই যে এইখানের যে এই যে এগুলো আছে, এই যে ট্যাগগুলা, এগুলা কোথায় বসাবেন, এইখানে তো এই যে এই মানে অল গেমস যে কাস্টম পোস্ট টাইপ বানাইছেন এটার ভেতরে, তাই না? সেই ক্ষেত্রে এইখানে ফার্স্টেই আপনাকে এইখানের এই যে আপনি যে কাস্টম পোস্ট টাইপ বানাইছেন, এই পোস্ট টাইপের যে আইডিটা, ফার্স্ট গেম, এই আইডিটার নাম এখানে বসাইতে হবে, ঠিক আছে? সেকেন্ডে বসবে হচ্ছে গিয়া আপনার সরি আইডিটা আসলে ফার্স্ট গেম না, আপনি আইডিটা চাইলে হচ্ছে গিয়া ফার্স্ট টাইপ দিতে পারেন বা ফার্স্ট টেক্সট দিতে পারেন। আর সেকেন্ডে বসবে হচ্ছে গিয়ে আপনার এই আইডিটা আর কি, অ্যাকচুয়ালি এই আইডিটা বসবে হচ্ছে গিয়ে সেকেন্ডে, মানে সেকেন্ড প্যারামিটারে। থার্ড প্যারামিটারে কি বসবে? থার্ড প্যারামিটারে বসবে হচ্ছে গিয়ে একটা অ্যারে। কি অ্যারে? ওই যে একটু আগে আমরা যা অ্যারে শিখছি ওই অ্যারেগুলাই, যেমন অ্যারের ভিতরে অ্যারে, অ্যারের ভিতরে অ্যারে, এরকম ঝামেলা আর কি। সো লেভেলস, এই লেভেলসের ভিতরে আপনি চাইলে আবার একটা অ্যারে দিতে পারেন। এই অ্যারের ভিতরে আপনি দিতে পারেন নেম, একটু আগে যা শিখছি। নেমের ভিতরে কি দিতে পারেন? এই নেমটা কি হবে? মনে করেন নেমটা দিলাম আপনি গেমস টাইপ। গেমস কি কি গেমসের টাইপ আছে আপনার কাছে, ঠিক আছে? তো কি কি গেমসের টাইপ আছে এগুলো এখানে অ্যাড করতে পারেন। অথবা আপনি যদি মনে করেন যে না আপনার শুধু একটাই অ্যারে দরকার, মানে আপনাকে শুধু একটা লেবেল লেখলেই হবে, সেক্ষেত্রে তো আপনার অ্যারে দেওয়ার দরকার নেই। আপনি এখানে লেবেল লেখা সরাসরি এভাবে বলতে পারেন যে লেবেল হচ্ছে গিয়া একটা, যদি একটা থাকে আর কি, তাহলে এরকম বলতে পারেন গেমস টাইপ। শেষ। একটু যদি রিফ্রেশ দেন। আচ্ছা, এইখানে একটু বিশাল বড় একটা ইরর কইছে। এই ইররটা বলার কারণ হয়েছে গিয়া মেবি এইখানে না, এইখানে তো এটাই বসার কথা। তাইলে অ্যারের ভিতরে রেজিস্টার বানান কি ঠিক আছে? রেজিস্টার ট্যাক্সোনমি। আমি একটু রেজিস্টার ট্যাক্সোনমি লেখা সার্চ করে দেখি কি আসে। স্পেলিং ঠিক আছে নাকি না, এই যে স্পেলিং বল। এইবার দেখেন আসছে গেমস টাইপ। এখানে আপনি ট্যাগ অ্যাড করতে পারেন, তোর মাথা অ্যাড, তোর ডিম অ্যাড, দেখছেন অটোমেটিক অ্যাড হইতেছে। সো আপনি চাইলে এরকমভাবে লেবেল দিয়া জাস্ট এই গেম টাইপ বা হচ্ছে কি ট্যাগ, ওইখানে জাস্ট ট্যাগ ইউজ করছে আর কি, মানে লেবেল দিয়া অ্যাকচুয়ালি এইখানে এই যে যেটা অলরেডি দেওয়া, এখানে জাস্ট লেবেল দিয়া ট্যাগ ইউজ করছে। আর ট্যাগের বদলে আমরা ইউজ করছি কি গেম টাইপ। আমাদের কি কি গেম টাইপ হইতে পারে সেটা হচ্ছে এখানে গেছে। ওকে, তো এইখানে আরেকটা জিনিস অ্যাড করা যায়, সেটা হচ্ছে গিয়ে ওই সেমভাবে লেবেলের পরে পাবলিক, ওই যে পাবলিক ইকুয়াল টু ট্রু করলাম না, চলুন এবার একটু আমরা পাবলিক ইকুয়াল টু ফলস করি। পাবলিক ইকুয়াল টু ফলস করলে কি হবে? আপনি যদি রিফ্রেশ,
আপনি যদি এখানে রিফ্রেশ দেন তাহলে হচ্ছে কি আপনি এখানে এখানে চলে আসি, এখান থেকে আপনি চলে গেছে ওইটা। সো অটোমেটিক এটা যদি আমি ট্রু করে দিই তাহলে আবার এটা আসছে। আচ্ছা, তো এখানে আরেকটা জিনিস অ্যাড করা যায়, যেমন মনে করেন এখানে আমি লিখলাম যে তোর মাথা, এটাকে আমি অ্যাড করলাম, তারপরে তোর ডিম অ্যাড করলাম, আপডেট। কি দেখেন অলরেডি দুইটা অ্যাড হয়ে আছে এখানে। তো আমি যদি এইখানে এটা না কইরা এটার সাথে আরেকটা জিনিস অ্যাড করি, যার নাম দেই হচ্ছে কি আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করা যায়, সেটা আমি বলি। সেটা হচ্ছে গিয়া মানে এখানে অ্যাকচুয়ালি যে অ্যাড ট্যাক্সোনমির ভিতরে আপনি চাইলে এই লেবেল দিয়া এইখানে অনেক কিছু অ্যাড করতে পারেন, মানে যে লেবেলস দিয়ে যে অ্যারে দিয়ে যে অ্যাড করে ওইভাবে অ্যাড করা যাইতে পারে। তাহলে সুবিধাগুলো কি হয় আমি একটু দেখাই, ওগুলাও প্যারা তো নেই, তাই না, তাড়াহুড়াও নেই। তো কি হয় সেটা হচ্ছে গিয়ে আপনি এখানে অ্যাড করতে পারেন হচ্ছে গিয়া ফার্স্টে অ্যাড করতে পারেন হচ্ছে গিয়া নেম। নেমের ভিতরে আপনি দিতে পারেন যে হচ্ছে গিয়া গেম টাইপ, গেমস টাইপ। তারপরে আপনি আবার দিয়ে দিতে পারেন যে অ্যাড নিউ আইটেম। আপনি যদি এটা লিখে যে সার্চ করছেন না, এখানে আবার এইরকম সব ফাংশনগুলো পেয়ে যাবেন। অ্যাড নিউ আইটেমে কি দিলাম, মনে করেন অ্যাড নিউ আইটেমে দিলাম অ্যাড নিউ গেমস। চলুন আমি একটু রিফ্রেশ করে দেখি এখানে কি হয়েছে। এই যে কিছুই হয় নাই, ঠিক আছে। আরেকটু, হ্যাঁ অবশ্যই হয়েছে। কি হয়েছে এখানে, যেমন ওই পোস্টের ভিতরে অল পোস্ট অ্যাড নিউ ক্যাটাগরি, এখানে এসে পড়ছে অল গেমস অ্যাড নিউ নতুন গেমস গেম টাইপে গেলে এই যে আমি একটু আগে যে অ্যাড করছি এই অল গেমসের ভিতরে, এই কল অফ ডিউটির ভিতরে আমি যেগুলো অ্যাড করছি, কি অ্যাড করছিলাম, তোর ডিম তোর মাথা, এই দেখেন তোর ডিম তোর মাথা, এই দুইটা কাইটটা আমি একটু এখন অ্যাড করি। যেটা হচ্ছে মনে করেন কনসোল গেম, কনসোল লিখে জাস্ট কনসোল, তারপরে মনে করেন লিখে যে অ্যাকশন, তারপরে লেখেন মনে করেন যে ওপেন ওয়ার্ল্ড আপডেট। তো এবার যদি আবার আপনি এখানে এসে আপডেট দেন, দেখেন এই যে অ্যাকশন কনসোল ওপেন ওয়ার্ল্ড তোর ডিম, এই দুইটা তো ডিলিট করি নাই, এই দুইটা চাইলে আমরা এখান থেকে বাল্ক অ্যাকশন ডিলিট করে দিতে পারি, চলে গেছে। তারপর আপনি এখান থেকে নতুন কিন্তু আরেকটা টাইপ অ্যাড করতেও পারেন। তো এখানে আরেকটা জিনিস আছে, সেটা আমি একটু দেখাই দিই। সেটার নাম হচ্ছে গিয়া এই, সেটাকে বলা হচ্ছে হাইয়াররার্কিক্যাল। আচ্ছা, যেটা স্পেলিংটা আমি বলি একটু, গুগল ট্রান্সলেট এখানে যদি আমি আসি, এটাকে বলে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি এইটা যে হাইরার্কিক্যাল, এরকম হাইরার্কিক্যাল। সো এই হাইরার্কিক্যালের কাজ কি, এই হাইরার্কিক্যালের কাজ হচ্ছে ডিফল্টভাবে একটা জিনিস সিলেক্ট করে রাখা। যেমন আমি যদি বলি যে হাইরার্কিক্যাল ইকুয়াল টু ট্রু, তাহলে সে, আচ্ছা এটা বানানটা ভুল, আমার একটু বানানটা নিয়ে আসতে হবে এখান থেকে, বানান ভুল, আসলেই ভুল। চলেন এখানে বাগ দেখলে বুঝতে পারবেন, এই যে ভুল বলতে আসলে এই ভুল না, ভুল বলতে আসলে এই ভুল। দেখেন হাইরার্কিক্যাল দিলে কি হয়, এরকম সিলেক্টিভ টাইপের আসে, মানে আমি চাইলে এরকম সিলেক্ট করে দিতে পারি, তারপরে অ্যাড নিউতে গিয়ে আবার নতুন করে অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। আবার এখান থেকে আমি চাইলে এরকম ক্লিক করে দিতে পারি যে হ্যাঁ ভাই এটা আসলে এই গেম। যেমন মনে করেন আমি আরেকটা নতুন গেম অ্যাড করি, এটার নাম আমি দিই মনে করেন যে পাবজি, বললাম এইটা পাবজি দা বুয়া গেম, তাই না। আচ্ছা, তারপরে এখান থেকে আমি এটা দিতে পারি, এটা অ্যাকশন গেম, এটা ওপেন ওয়ার্ল্ড গেম, তবে এটা কনসোল গেম না, পাবলিশ। তো এবার যদি আমি আবার মনে করেন এখান থেকে অল গেমসে চলে আসি, পাবজি কল অফ ডিউটি দুইটা আসা পড়ছে। তো আমার ব্যাক এন্ডে কিন্তু কাজ হইতেছে, ব্যাক এন্ডে কিন্তু আমি অনেক কিছু করে ফেলতে পারছি অলরেডি, তাই না। মানে আমি কিন্তু নিজের ইচ্ছা মতো করে ওই গেম টাইপগুলো বা ট্যাগগুলো অ্যাড করে দিতে পারছি। আচ্ছা, তো এই গেল হচ্ছে গিয়ে আমার ব্যাক এন্ডের কাজ। চলেন এবার আমরা ফ্রন্ট এন্ডের কাজ করি।